নমস্কার বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে এইখানে মাছ নিয়ে নিয়েছি, ইলিশ মাছ আর শিঙি মাছ। আর এদিকে উলটাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই মাছটা আজকে আমি হালকা পাতলা করে একটু ঝোল করব। শাশুড়ি যেহেতু অসুস্থ, ওনার জন্য এই মাছের ঝোলটা রান্না হবে। আর আমরা ইলিশ মাছ দিয়ে খাবো। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, দেখো আমি এখানে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। তো বলছিলাম, যেটা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওটা দেখো, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, কড়াইতে আগে থেকেই একটু তেল ছিল, আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে তারপরে তেল গরম হলে এর মধ্যে মাছটা ছাড়বো। তো তোমরা কীভাবে ওলের ডাঁটাটা যেহেতু ওখানে সেদ্ধ বসিয়েছি, ওটা তো আমি রান্না করবই, তোমরা দেখতে পাবে। আর তোমরা ওলের ডাঁটা কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানিও। তো তেলটা এখনও গরম হয়নি, আমি দেখে নিই, তেলটা আরেকটু গরম হবে। তো তোমরা কিন্তু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি খুব একটা ভাজা করব না, মোটামুটি ওই আধ ভাজা হবে, তখন নামিয়ে দেবো। তো মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছিলাম, দিয়ে এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার কড়াইতে অনেকটা তো তেল রয়েছে, এতটা তেল আমার লাগবে না, আমি এর মধ্যে খানিকটা তেল উঠিয়ে নেবো। এর থেকে উঠিয়ে নিয়ে তারপরে অল্প তেলে আমি মাছটা রান্না করব। তো দেখো, এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, দিয়ে পটলটা ছেড়ে নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দেওয়ার পরে আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, দেখো এই যে মাছের ঝোলটা হয়েই এসছে, আমি মাছগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর একটু ফুটে গেলে আমি মাছটা নামিয়ে নেব। তো মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি। এই দেখো কড়াইতে তারপরে তেল দিয়ে, এই যে তেল গরম করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার এই মাছের মাথাগুলো মোটামুটি এটা ভালোই ভাজা হবে। মাছের মাথাগুলো ভেজে আমি তুলে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দেখো মাছের মাথাটা বেশ একটু কড়া করেই ভাজা হয়েছে। এর মধ্যে আমি এবার কালো জিরে ফোড়ন দেব, আর আগে থেকে একটু থেতো করে রাখা রসুন ছিল, রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তার সঙ্গে কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর দেখো এর মধ্যে আমি ওলের ডাঁটাগুলো ঢেলে দিলাম, সেদ্ধ করা ওলের ডাঁটাগুলো। ওলের ডাঁটাটা একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন আর হলুদ দেব। তো তোমরা কীভাবে রান্না করো আমাকে বলো। আমি এমনি মাছের মাথা ছাড়া যদি রান্না করি, এইভাবেই রান্না করি, শুধু মাছের মাথাটা এক্সট্রা এর মধ্যে পড়ছে। এই দেখো নুন, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর হচ্ছে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করব। এটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না একটু মোটামুটি জল শুকিয়ে আসছে। তো দেখো ওলের ডাঁটাটা প্রায় হয়ে এসছে, এর মধ্যে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইদিকে মাছটা দেখো, মাছটা আমি এই সর্ষে আর হচ্ছে তোমার দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে নিলাম ওলের ডাঁটাটা হতে হতে, ওইটা এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে একটু হলুদ দেব, আর হচ্ছে একটু নুন দেব। দিয়ে তোমরা এই মাছটা যদি এভাবে রান্না করো, অবশ্যই কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করে দিও। আর এটা আমি কড়াইতে জল দিয়ে ওতে একটু স্ট্যান্ড বসিয়ে ওর মধ্যেই এটা মাখিয়ে বসিয়ে দেবো, ঢাকনাটা আটকিয়ে। তাহলেই আমার এই মাছ রান্নাটা রেডি হয়ে যাবে। এই দেখো আমি কতটা পরিমাণে সর্ষের তেল দিচ্ছি, আর এইটা মাখানোর পরে এরকম